আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন জেলা থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে যারা দেখতেছেন ভিডিও আমাদের প্রতিনিয়ত যারা দেখেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকে অনেক ভাই বোন আসছে বিভিন্ন জেলা থেকে। কোথা থেকে আসছেন আপনারা ভাই? টাঙ্গাইল থেকে। হ্যাঁ, আপনি? পাবনা ব্রয়লার। আপনি? বরিশাল থেকে। বরিশাল থেকে। ব্রয়লার। হ্যাঁ, আমি বোলা থেকে আসছি। আমার ব্রয়লার, টাইগার আর কালার বার্ড দুটো। আপনি? আমি নরসিংদী থেকে ব্রয়লার এবং কালার বার্ড। আপনি? কামারপুর থেকে আসছি। ব্রয়লার মুরগি। আপনার তো গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জ থেকে। আমি তো সাভারে। সাভারে। আপনি কি কুমিল্লা থেকে ব্রয়লার। ব্রয়লার? সবাই কিন্তু ব্রয়লার খামারি। এখন এইখানে মূল বিষয়, ব্রয়লারটা খুব সেনসিটিভ একটা জিনিস, খুবই সেনসিটিভ জিনিস। এইটার রোগ বালাইটা হয় বেশি, আর হইলে পরে কিন্তু সহজে ছাড়ে না, মুরগি মরে বেশি, তাই না? যেমন গাউট, রানীক্ষেত, গাম্বুরা, আইবিএস, এই রোগগুলো, এই আইবিএস বা গাউট, এটি কিন্তু সোনালি বা দেশির ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় না। দেখা যায় কোন ক্ষেত্রে? ব্রয়লারের ক্ষেত্রে। সেনসিটিভ জিনিস, আর যত সেনসিটিভ হবে, যত রিক্সের জিনিস হবে, তত কাজ করতে কিন্তু আপনার এইটা রিক্স নিয়ে, যে কোনো জিনিস রিক্স নিয়ে যদি কাজ করেন, এইটা রেজাল্ট কিছু না কিছু বাইর করতে পারবেন। রিক্স না নিলে কোনো কাজে কোনো রকম আপনি লাভবান হইতে পারবেন না। রিক্স নিছেন, তাহলে ওইখান থেকে আপনি সাকসেস হবেন। আজ না হয়তো কাল। কয়বার ধাক্কা খাবেন, কয়বার ফেল খাবেন, ফেলে একবার, দুইবার, তিনবার, অবশ্যই একবার না একবার পাস করবেন, নাকি? ফেল খাইলে কয়বার ফেল খাবে মানুষ? আমি 4-5 বার ফেল খাইছি, কিন্তু লাস্টে গিয়ে তো আমি তো আবার ঠিকই পাস করবো। আমার ওই পুরনো অভিজ্ঞতা, কোথায় আমি ফেল খাইছি, কোথায় আমার ত্রুটি ছিল, ওই ত্রুটি খুঁজতে তারপর দেখবেন যে এক সময় অটোমেটিক সবার চেয়ে ভালো রেজাল্ট করছেন। আচ্ছা, যাই হোক, এখন আপনার প্রশ্নটা কি? আপনার প্রশ্ন হয়েছে যে এই ফর্মুলা খাওয়াইলে রানীক্ষেত, গাম্বুরা সুস্থ হয় কি না? সুস্থ হয় কিন্তু গাম্বুরুটা মোটামুটি সুস্থ হয়, কিন্তু রানীক্ষেত পর্যন্ত শুনি নাই যে রানীক্ষেতের মুরগি সুস্থ হইতে। আমি যেটুকু জানি, এটা সাপোর্টিং হিসেবে কাজ করে। মূলত এটা ভাইরাসের কোনো চিকিৎসা না, কিন্তু সাপোর্টিং হিসেবে কাজ করে। যেমন করোনা ভাইরাসের কিন্তু কোনো চিকিৎসা নাই, করোনা ভাইরাসের ভ্যাকসিনটা সাপোর্টিং হিসেবে কাজ করে, নাকি? তো ওইরকমই ভাইরাসের কোনো চিকিৎসা নাই। এখন আমরা যদি বলি ভাইরাসের এটা চিকিৎসা, এটা আমাদের মানে অযৌক্তিক। ভাইরাসের আদৌ কোনো চিকিৎসা নাই, আছে? হ্যাঁ, করোনা ভাইরাসের কোনো চিকিৎসা আছে? নাই, কিন্তু ভ্যাকসিনটা যে দিছে, দেওয়ার পরে এটা সাপোর্টিং হিসেবে কাজ করছে, কিন্তু আদৌ ভাইরাসের কোনো চিকিৎসা নাই। এখন আসি, আপনার রানীক্ষেত হইলে আপনার মুরগি মারা গেছে, আপনার এফসিআর থাকতো কত? মানে ফিট খাওয়াইলে কতটুকু ওজন আসে? কত ধরেন 2.5 কেজি খাওয়াইলে 1600-1700 গ্রাম। আচ্ছা, 50 বস্তা খাবার খাইলে 1000 মুরগিতে 1700 না 1800? 1600-1700 এর মধ্যে। 1700 হয়তো আপনার মুরগিতে পালায় বুল আছে। আপনি তো ফিটই খাওয়ান। পালায় বুল বলতে আপনি মুরগি পালেন কত স্কোয়ারে, কতগুলা? এমন ওই 12-1300 এই যে 1200 স্কোয়ারে 1000, এইটা পারলে অবশ্যই এরকমই ওজন আসবে। যারা 2 স্কোয়ারে একটা মুরগি পালবে, তাদের ওয়েবসাইট থাকবে কত? 45-42, তার ওয়েবসাইট সবচেয়ে হাই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের সিস্টেমে মুরগি পালন করলে, এত শুনছেন, সিলেটে এক ভাই একই ডিলারের কাছ থেকে 2 জন খাবার নিছে। একজনের 800 মুরগি, তার খাবার খাইছে 6 বস্তা খাবার খেয়ে গড় ওজন কত? 300 গ্রাম 800 মুরগিতে। আর এক ভাই 1000 মুরগি, 1000 মুরগিতে আজকে 11 দিন সে খাবার খাওয়াইছে 5 বস্তা 15 কেজি। কত ভাই? 265 কেজি খাবার খাওয়াইছে। হ্যাঁ, 265 কেজি। শুনছেন তো আপনি? হ্যাঁ। তার ওজন কত বলছে? ওজন হয়েছে 320 কেজি। একটু জোরে বলেন। আপনি যে কথাটা 320, 320, আপনি যে কথাটা বলতেছেন বা আপনারা যা শুনছেন, এখন এই কথাটা যদি মনে করেন আমি সোশ্যাল মিডিয়া যদি কেউ শোনে, তখন আমারে বলবে যে বাটপার, আর এরা যারা আছে এরা দালালি করতেছে। আপনারা তো বাস্তবে শুনছেন না? এখন এইটা যদি মনে করেন দেখান বা বলেন, বা মানুষের যদি না জানাই এই যে বুলের ভিতরে আছে, তারা কিন্তু সারা জীবন এই বুলের ভিতরেই থাকবে। তারা মুরগি বলে 1200 স্কোয়ারে, এখন সে আরেকজনে বলে 2 স্কোয়ারে একটা। এই যদি মনে করেন তার আর তার ভিতরে ডিফারেন্স থাকে, তার ওয়েবসাইট দেখবেন যে আপনার লেগিয়া
50 কেজি খেয়ে আইছে 37 কেজি, তার এফসার আইছে 42-43 কেজি। সাধারণ ম্যানেজমেন্টের কারণেই কিন্তু এই তফাৎ থাকতে। এবার তো আরও তো বাকি আছে, বুডার পিরিয়ড আছে, বুডার ভালো করা লাগবে, অনেকগুলো বিষয় আছে। এখন 50 কেজি খাবার খেয়ে 50 কেজি ওজন দেখাইছি, তাইতে আমার বাটপার বলছে না। এখন আপনি বলতেছেন, আমি শুনছি কতটুকু শুনছেন, মানে 200 কত 265 কেজি 320 কেজি। এখন তো আরো বড় বাটপার বলবে, আরে বাপরে এ তো আরো বড় বাটপার। মানে বিগত দিনে যে বাটপারি করছে, এখন বলবে এগুলো লিমিট খরচ হয়ে গেছে। এখন আসল যে সত্যটা তারা জানে না বিধায় কিন্তু বলতেছে। তথ্যটা আমি একটু খুলেই দিই। দেখেন, আমরা ফিডের সাথে প্রোটিন মিক্সার করে খাওয়াই। এই তথ্য না বললে সারা জীবন তারা বলি বসবে, তাদের খোলসা করে বলা লাগবে। ফিডের সাথে আপনার প্রোটিন মিক্সার করে খাওয়াই। ছোটো বাচ্চা অবস্থায় 350 গ্রাম দিই, আর বড় হলে 1 কেজি দিই। এরপরে মেন যেটা, এটা ফিডের প্রিমিক্স মেডিসিন আছে, এটা না দিলে সব খেলা শেষ। এই মেডিসিনটা আপনার লাগবেই যদি গ্রোথ কন্ট্রোলে রাখতে চায়, ওজন যদি চান। পানি ফার্মেন্টেডটা এখানে সাপোর্টিং হিসেবে, প্রতি লিটার পানিতে 20 লিটার পানিতে 1 কেজি আটা দেওয়া লাগে, 1 কেজি গুড় দেওয়া লাগে। আচ্ছা, গুড় এবং আটা 20 লিটারে 2 কেজি, তাহলে 40 লিটারে 4 কেজি, 50 লিটারে কত 5 কেজি, তাহলে 5 কেজি। আর এই জায়গা 50 কেজিতে 1 কেজি, আর হয়েছে 500 গ্রাম, কত 5 কেজি আর 1.5 কেজি, 6.5 কেজি। তাহলে আপনি আগে খাওয়াইছেন 50 কেজি, এখন খাওয়াইছেন 56.5 কেজি, অর্থাৎ আরও তো আছে আনুষ্ঠানিক মিলে 57 কেজি হয়ে গেছে। এখন সে তো আর 50 কেজি খেয়ে 50 কেজি হইতেছে না, সে এখন খাইতেছে 57 কেজি। 57 কেজি খেয়ে যদি 50 কেজি বা 52 কেজি পানি আছে না, পানির ভিতরে তো পানিটা তো খেয়ে তার হলে গিয়া এটা ফার্মেন্টেড হয়, তোমার ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়, হওয়ার পর এটার খাবারটা পুরোটাই কিন্তু খাবার হিসেবে কাজ করে পানির সাথে। এটা হইতেছে এরকম। এখানে এখন হয়েছে, আগে ছিল 50 কেজি, আর এখন খাবারটা হয়েছে 57 থেকে 58 কেজি। এই 58 কেজি খেয়ে যদি 48 কেজি 50 কেজি হয় দেখায়, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এইখানে তো গালি দেওয়ার কিছু নাই যে আগে খাইছে 50 কেজি আর এখন সে খাইতেছে 58 কেজি। পানির সাথে খাক বা ফিডের সাথে খাক, এখন যোগ হয়েছে এখানে আরও 8 কেজি, তাই না? এখানে আরও 8 কেজি যোগ হয়েছে, কিন্তু এটা কিন্তু আমরা হিসাব করি না। আমরা বলি 50 কেজি খাবারকে 50 কেজি, তখন গিয়ে মানুষ গিয়ে ভুল বোঝে যে শালা বাটপার রে, কয় কি রে 50 কেজি খেয়ে 50 কেজি ওজন আদৌ কি আসে? সম্ভব না তো। এখানে খাবার খাইছে কতটুকু, ওই ওইটা জানা লাগবে। খাবার খাইছে তার 57 কেজি 57 কেজি 58 কেজি। এখন স্টার্টারে ফিডে ওজন একটু বেশি আসবেই, তাই বলে গ্রোয়ারে কিন্তু এই ওজনটা থাকবে না। আপনি যে শুনছেন ওই বাইরের 62 কেজি এফসার আছে 11 দিনে, এটা স্টার্টারে থাকবে। স্টার্টার ফিডে এমনিতেই 40 কেজি 42 কেজি 43 কেজি এফসার থাকে, কিন্তু গোড়ারে যে কমে, গোড়ারে যে কতটুকু কমে একটু আমি যে পুরনো খামারি তার কাছে একটু জানতে চাই যে এখানে সবাই তো নতুন, তাই না? এখানে এক ভাই আছে পুরনো, সে 2 ব্যাচ ধরে করতেছে। আচ্ছা, 2 ব্যাচ ধরে করতেছে, 2 ব্যাচ ধরে করতেছে। আপনার নামটা বলেন এবং ঠিকানাটা বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইম শেখ, আমি গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে। হ্যাঁ, গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে। আপনি এই সাইডে এসে দাঁড়ান, আর নামটা বলেন। নাম হচ্ছে নাইম শেখ, আমি গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আসছি। আমি বিগত হচ্ছে এক বছর ধরে আগে ভিডিও থেকে করেন। আমি হচ্ছে ভাইয়ের RS কৃষি চ্যানেল এটা দেখি, ভিডিও দেখি। এরপরে দেখার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি ফার্ম করব। তারপরে আমি এই 2 ব্যাচ তুলি, তাও প্রথম যে ব্যাচ তুলি ওই ব্যাচ প্রচণ্ড শীতের মধ্যে তুলি। তো আমি সুন্দরভাবে পালতেছিলাম, তখন ভুট্টা ফার্মেন্টেশন দিয়েছিলাম প্রথম। এরপরে মুরগি বড় যখন হয়, বিক্রি করার ঠিক 1 সপ্তাহ আগে 5-7 দিন আগে আমার রানীক্ষেত দেখা যায় প্রচুর পরিমাণে। তখন পুরো আমি ভাঙিয়ে পড়ি যে কী করব। তখন আমি ওই বাইরের যে নিয়মটা আমি ফলো করি ঠিকমতো। পানিগুলা 2-3 বার করে পাল্টাইছি ডেইলি। আর মুরগিগুলো একটু আমি ফাঁকা পালি, অবশ্যই একটু ফাঁকা পালি। তো আল্লাহর রহমতে 2-3 দিনের মাথায় পুরোপুরি ভালোই যায়। আমি ওই ব্যাচে আলহামদুলিল্লাহ আমার
লাভ হয়েছে, আমি লস হয় নাই। এত বড় একটা সমস্যা হওয়ার পরে আমি যে ওই ব্যাচে মনে করেন যে আমি তো ভাবছি এইখানেই মানে আমার এই ফার্মের কেরিয়ার শেষ। তা এরপরে তার পরের ব্যাচ আমি তুলি, আলহামদুলিল্লাহ ওই সময়ও বিদ্যুৎ ছিল না, টোটালি ছিল না, তো ছিলই না। তার পরের ব্যাচে 10 দিন পর্যন্ত কোনো বিদ্যুৎই ছিল না, আমি ভালোভাবে ব্রুডিংটা পর্যন্ত করতে পারিনি, হেরিকেন দিয়ে ব্রুডিং করছি। তারপরে ওইটা 32 দিন যখন বয়স হয় আমার পোলট্রির, তখন 3 কেজি, কিছু মুরগি দেখি প্রায় 2 কেজি 800, 3 কেজি এই রকমের চলে আসছে। তার আগে আমার 28 দিন বয়স পর্যন্ত মুরগির এফসিআর ছিল 62 কেজি। তখন একটু ভুলের কারণে আমি ফার্মেন্টেশন ভাবলাম যে পানিটা যদি আরও বেশি খাওয়াই হয়তো মনে হয় 70-75 কেজি হবে, কিন্তু এইটা আমার মিস্টেকের কারণে তখন আমার এফসিআরটা 10 কেজি কমে যায়। যাক, তারপরে সেটা ভালো হয়েছিল। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুরগিকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি, আমি কোনো ভ্যাকসিন দেই নাই, কিছুই করি নাই। অনেকে আমার পাগল বলছে যে পাগল যদি না হই তাহলে আসলে আমি এই লাইনে কাজ করতে পারবো না, কারণ যে জায়গায় রিস্ক নাই সে জায়গায় সিক্স নাই। তো আমি লাস্ট বেস্ট শেষ করছি 3 দিন আগে, আমি ঘরটা পরিষ্কার কইরা এখন আসছি রহিম ভাইয়ের কাছে। আমি চাই যে আমি এইটা বড়োভাবে আমি একটা প্রজেক্ট করবো, সেই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে আছে। আপাতত আমি 2 বছর অল্প করে করছি, এই বছর অল্প করে করব। এরপরে আমি আমার জায়গা নির্ধারণ করছি, বড়োভাবে করব। আমি চাই যে আব্দুর রহিম ভাইয়ের এই বিপ্লব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। থ্যাংক ইউ। আল্লাহ সুস্থ যদি আমার রাখে, মানুষের দোয়া যদি থাকে